হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অরোরা কুকিং স্টুডিও। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজাদার দুধ সেমাইয়ের রেসিপি নিয়ে। সামনে আসছে ঈদ, আর ঈদ মানেই সেমাই, ফিরনি আর যত প্রকার সেমাই আছে তার ভিতরে দুধ সেমাই কিন্তু অন্যতম। কম বেশি এটা আমরা সকলেই রান্না করতে পারি, তবে কিভাবে বেশি মজাদার করে এটা রান্না করা যায় আজ আমি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক। আজ এই সেমাইটা রান্নার জন্য এখানে 200 গ্রামে একটা প্যাকেটের থেকে 100 গ্রাম অর্থাৎ 1 কাপের মতো সেমাই নিয়েছি। এখন এই সেমাইগুলোকে হাত দিয়ে এভাবে একটু ভেঙে নিচ্ছি, তাহলে ভাজতে সুবিধা হবে। এই যে আমি এরকম সাইজ করে ভেঙে নিয়েছি, কাপ দিয়ে মেপে নিচ্ছি। আমার সেমাইগুলো 1 কাপ হয়েছে। এখন রান্নার জন্য চুলায় কড়াই বসিয়ে কড়াইটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে পুরোপুরি মেল্ট হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু পেস্তা বাদাম কুচি ও কিশমিশ। এগুলোকে আমি একটু ভেজে নিব। কিশমিশগুলো ভাজা হয়ে গেলে দেখবেন এরকম বড় বড় হয়ে যায়। আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি উঠিয়ে রাখছি এবং ওই ঘিয়ের ভেতরেই আমি ভাঙা সেমাইগুলোকে দিয়ে ভেজে নিব। সেমাইগুলোকে এভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নিব। চুলাটাকে এই সময় রাখবো মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি। এই সেমাইগুলো অলরেডি ভাজা থাকে, তাই এটাকে খুব বেশি ভাজার প্রয়োজন নাই। জাস্ট কালারটা একটু চেঞ্জ হলেই এটা ভাজা হয়ে যাবে। আমার সেমাইগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি উঠিয়ে রাখছি। এখন সেমাইটাকে রান্নার জন্য চুলায় একটা সসপ্যান বসিয়ে আমি নিয়ে নিচ্ছি 1 লিটার ফুল ক্রিম মিল্ক। দিয়ে দিচ্ছি 3টা সাদা এলাচ, 2 টুকরা দারচিনি। আমি এখানে চিনি দিচ্ছি হাফ কাপ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা নেবেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। যারা মিষ্টিতে লবণ খেতে পছন্দ করেন না তারা এটাকে স্কিপ করতে পারেন, তবে লবণটা দিলে স্বাদটা ব্যালেন্স হয়ে যায়। একটু নেড়ে দিব। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ। দুধটা দিয়ে নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিব। আমি কিন্তু চুলাটাকে এখনও অন করিনি, চুলা বন্ধ থাকা অবস্থায় সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। এরপর চুলাটা অন করে দুধটাকে এভাবে মাঝে মাঝে নেড়ে দিবেন, না হলে কিন্তু নিচে লেগে যাবে। দুধটা আমার বলক উঠে গেছে। এখন আমি এটাকে 5 থেকে 7 মিনিট জাল করে নিব। বলক ওঠার পরেও দুধটা কিন্তু মাঝে মাঝে এভাবে নেড়ে দিতে হবে, না হলে এটা ওভারফ্লোড হয়ে নিচে পড়ে যাবে, আবার পাতিলের নিচেও লেগে যাবে। এই দেখুন দুধটাকে 10 মিনিট জাল করার পর অনেকটাই কমে গিয়েছে এবং দুধটা অনেক ঘন হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা সেমাইগুলোকে। সেমাইগুলো দিয়ে জাল করতে থাকবো 3 থেকে 4 মিনিট। এরপর এখানে দিয়ে দিব সেই ভেজে রাখা কিশমিশ ও বাদামগুলোকে। এগুলো দিয়ে আরও 2 থেকে 3 মিনিট জাল করব। চুলাটা কিন্তু মিডিয়ামের থেকেও একটু লোতে রাখবেন। আমার সিমাই রান্নাটা একেবারে শেষ পর্যায়ে। এই সময় আমি এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ দুধের সর। এগুলো আমি ফ্রিজে জমিয়ে রেখেছিলাম, তবে এটা টোটালি অপশনাল। দিলে স্বাদটা একটু বেশি ভালো হয়। অথবা এটার অল্টারনেটিভ হিসাবে আপনার কাছে যদি মাওয়া থাকে সেটাও ইউজ করতে পারেন, এবং হাতের কাছে যদি কোনোটাই না থাকে তবে কোনোটাও না দিলে সমস্যা নেই। সরটাকে দিয়ে নেড়ে চেড়ে সিমাইয়ের সাথে একটু ভালোভাবে মিশিয়ে দিব। এরপর সিমাইটা নামানোর আগে এর ভেতর থেকে মশলাগুলোকে আমি বেছে বেছে ফেলে দিব, কারণ এগুলো খাওয়ার সময় মুখে পড়লে স্বাদটাই নষ্ট হয়ে যায়। আমার সিমাই রান্নাটা একেবারে শেষ। আমি ঘনত্বটা এরকম রাখবো, কারণ সিমাই ঠান্ডা হয়ে গেলে বেশ অনেকটাই ঘন হয়ে যায়। আমি এখন চুলা থেকে এটা নামিয়ে সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। এটা একটু ঠান্ডা হলে তারপর
কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে সেমাইটা ঠান্ডা হওয়ার পর দেখুন এটার ঘনত্বটা এমন হয়েছে। তাই চুলা থেকে নামানোর সময় অবশ্যই একটু পাতলা অবস্থায় নামাবেন, কারণ পরে এটা বেশ ঘন হয়ে যায়। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।